হ্যালো, তোমরা কেমন আছো? ওয়েলকাম টু অডিটিস। তো যেরকম দেখতেই পাচ্ছ যে পেছনে কলোসিয়াম। তো তোমাদের যদি আমার ভিডিওস ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করো। তো আজকে আমরা কলোসিয়ামের সামনে এসছি, এবার ভেতরে যাব, গিয়ে তোমাদের দেখাবো কিরকম রোমান সব জিনিসপত্র হতো। এইটা কলোসিয়াম, আর এটা হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, প্লাস এটা হচ্ছে 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে একটা। তো এইটা ব্রেক আর ট্রাভারটাইন দিয়ে 72 AD-তে বানিয়েছে। আমরা টিকিট নিয়ে এইবার এখানে স্ক্যান করাবো, তো ভেতরে ঢুকছি। কলোসিয়ামের ভেতরে ঢুকছি, এন্ট্রেন্সে কিন্তু পাসপোর্ট চেক করলো, তোমাদের নামের সঙ্গে মিলিয়ে দেখলো। তো এখন ভেতরে ব্যাগ চেক হবে, তো কলোসিয়ামের মধ্যেই রয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি ভেতরে এসছি কলোসিয়ামের। তো এইটা নিচতলা থেকে একদম ভিউটা, তো একটা ভিউইং পয়েন্টে রয়েছি। এখানেই সব গ্লেডিয়েটার্সরা ওদের চ্যারিয়েটস নিয়ে মারপিট, নানা রকম গেমস এটসেট্রা করতো। তো এইখানে বাবা দেখছে, মা ছবি নিচ্ছে। তো আমরা কলোসিয়ামের মধ্যে রয়েছি। এই যে দেখো নিচে এরকম, এটা তো রোমান রুইন্স, তো অনেক বছর পুরনো, তো এরকম দেখাচ্ছে। খুবই মানুষজনের ভিড়, আমরা তার মধ্যে এগিয়ে যাচ্ছি। আমরা সেকেন্ড লেভেলের দিকে এবার যাব, প্রথম লেভেলটা থেকে দেখলাম, তোমাদেরও গিয়ে দেখাবো। পেছনে বাবা মা রয়েছে, হাঁটছে। আমরা হেঁটে চলেছি কলোসিয়ামের মধ্যে। এই আর্চগুলো যে রয়েছে সেরকমই করা পুরো রাস্তাটাও, দুদিকে আর্চ, আর তার মধ্যে থেকে রাস্তা করা রয়েছে। তো সামনে দেখতেই পাচ্ছ অনেক লোকজন, তো এই ভিড়ের মধ্যে হেঁটে যাচ্ছি। দেয়ালের মধ্যে এরকম ফুটো ফুটো করা দেখতে পাচ্ছ, এরকম যে আমরা হেঁটে যাচ্ছি ওপরে যাব, দেয়ালেতে এরকম ফুটো ফুটো করা। স্টেজগুলো স্টিপ আছে, তো যদি একটু বয়স্কদের সঙ্গে আসো, যেরকম আমি বাবা মার সঙ্গে এসছি, উঠতে একটু কষ্ট হবে। লিফটেরও অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কিন্তু লিফটের যে লোকটা বসে থাকে সে নেই, তো আমরা লিফট দিয়ে উঠতে পারলাম না। তাই এই যে আমরা ওপরের লেভেলে উঠে এসছি, বাবা এখানে বসে। কি হাঁপিয়ে গেছো বাবা? মা আসছে। হ্যাঁ, তো স্টিপ স্টেয়ার্স গুলো, তো মা উঠছে। উঠে এসে তোমাদের বাইরেটা কেমন দেখাচ্ছে দেখাবো। একটা জায়গা রয়েছে যেখানে এই জিনিসগুলো রাখা রয়েছে, এগুলো মনে হয় পার্টস অফ দ্য বিল্ডিং, যেটা ভেঙে গেছে, ওরা সেইটাকে রেস্টোর করে রেখেছে। এই যে কলোসিয়ামের মধ্যে হেঁটে যাচ্ছি, হেঁটে এগিয়ে দেখছি আমি সেকেন্ড ফ্লোরে রয়েছি। তো তোমাদেরকে দেখাবো যে আরিনা, তারপর যেখানে গ্ল্যাডিয়েটার্সরা লড়াই করতো, যেটা অ্যাম্ফি থিয়েটার, সেটা কিরকম তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো নিচে আরিনাটা দেখা যাচ্ছে, এখানে চারধারে কলোসিয়ামটা, এটা ইন্টিরিয়ারটা, এটা ভেতরটা। কিরকম লাগছে জানিও। কলোসিয়ামের মধ্যে
এটা ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এই যে দেখো এখান থেকে ভিউটা অ্যারিনাটার একদম সামনে থেকে পাবে। আর নিচে ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, ওইখানে বসার জায়গা ছিল যেখান থেকে সবাই এই চ্যারিয়ট রেসেস, তারপরে মারপিট হতো, আরও এই সব দেখতে পেত। তো এই ভিউটা তোমাদের দেখালাম। এইখান থেকে প্রপার পুরো কলোসিয়ামের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। তো এই কলোসিয়ামেতে অনেক বাঘ, তারপরে সিংহ, এইসব জন্তু জানোয়াররাও থাকতো, যাদের সঙ্গে এই প্রিজনার্স যারা ছিল, গ্ল্যাডিয়েটার্সদের বা আরও মানুষজনকে প্রিজনার করে রাখতো, তাদের সার্ভাইভালের জন্য মারপিট করতে হতো। এটা এক ধরনের এন্টারটেনমেন্ট ছিল রোমান্সদের জন্য। তো আন্ডারগ্রাউন্ডেও রয়েছে, এটা যেটা দেখতে পাচ্ছ এটা ফার্স্ট লেভেলের নিচে, মানে দুর্গের মতন করা রয়েছে, খুপড়ি খুপড়ি ঘর, ওর মধ্যে জন্তু জানোয়ার থাকতো, মানুষজন থাকতো, প্রিজনার্সরা থাকতো। তো কলোসিয়ামে এইটা আমরা দেখতে পাচ্ছি, এই যে নিচে এরকম করা রয়েছে। তো তোমরাও দেখো কেমন লাগছে বলো তো তোমরা, আমি ওয়েট করে থাকবো জানার জন্য। তো আমি কলোসিয়ামের মধ্যে রয়েছি। এখানে তো খুব সুন্দর দেখাচ্ছে, এত বছর পুরনো সব আর্কিটেকচার জিনিসপত্র দেখছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করো। আর প্রচণ্ড রোদ, কিন্তু আজকে ভিডিওটা এত অবধি রাখবো। তোমরা ভালো থেকো। ওকে, টাটা।